থেকে আনলাম, ও খাঁটি আল্লাহ ওয়ালাদের দ্বারা অলৌকিক কিছু ঘটনা হতে পারে, সেটা আল্লাহর কুদরতে হবে, কোন গাঞ্জাখোরের কথায় হবে না। এটাও মনে রাখবেন। আল্লাহ আল্লাহ বলবেন হাত কথা বল, হাত কথা বলা শুরু করবে, জবান বন্ধ। হাত বলবে হে মালিক, এই হাত তুমি বানাইছো, হাতের দ্বারা বান্দা ন্যায়ের পক্ষে হাত ব্যবহার করবে, কোরআন ধৈর্য ধৈর্য করবে, মা বাবার কল্যাণে হাত ব্যবহার করবে, করে নাই, কোরআন ধরে নাই, বরং এই হাতের দ্বারা অন্যায়ের পক্ষে সাপোর্ট দিছে, কলম হাতে নিয়া ন্যায়ের বিরুদ্ধে কলম ঘুরাইছে। চোখ বলবে আল্লাহ, এই চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া আলেম দেখবে সওয়াব, এই চোখ দিয়া কাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ দেখে দেখে পড়বে সওয়াব। এই ভাইরা হাফেজ সাহেবরাও যারা আছেন, উত্তম কিন্তু সবসময় কোরআন দেখে পড়া। তার মানে কি তারাবিতেও দেখে পড়বে? আমার বরিশালে এক প্যাচ লাগাইছিল না গত রোজায়, সব দুনিয়া গরম বানায় এনেছে, তারাবির মধ্যে কোরআন শরীফ দেখে দেখ, তাও মোবাইলে পড়ছে মনে হয়। আল্লাহ মাফ করেন। কোরআন দেখে পড়বেন, মরণের আগে চোখের পাওয়ার কমবে না, বরং বাড়তেই থাকবে। চশমা লাগবে না। করেন কি সেই চোখ দিয়া? মাওলার ডিউটি বাদ দিয়া সারা রাত্র মোবাইলের মোরাকাবা করেন, সারাটা রাত এই মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বানায় বলছি, যুবকেরা সাক্ষী দে, মানো না মানো, সত্য কথা সাক্ষী দে। এই গুনাহ করনি নাকি সব আমি করি? চেহারাটা আয়নায় ধরে দেখছো, চেহারার ভিতরে নুরানি ভাব, আলো, উজ্জ্বলতা যে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। পৃথিবীর কোথাও এমন কোন মেডিসিন পাবি না এই চেহারা সুন্দর করা। যারা গুনাহ কইরা চেহারা নষ্ট করছো, জীবনে চেহারায় কোন মেডিসিন লাগাইলে ভালো তো হবেই না, বরং চেহারা আরো নষ্ট হবে। হ্যাঁ, ভালো করার আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে, চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, মায়া লাগবে দেখলেই। তোমার চেহারা দিয়ে তাকাইলে মানুষের মায়া হবে, ভালো লাগবে, আকর্ষণ হবে। সেইভাবে চেহারা তৈরি করার আল্লাহর দেওয়া একটা মেডিসিন হলো নেক আমল। গুনাহ ছাড়ো, নেক করো, চেহারায় দিন দিন উজ্জ্বলতা বাড়তেই থাকে। একটা দুশমন বিরুদ্ধে কথা কয়, ও সামনে এসে বলবে দোয়া চাই, মাফ করে দাও। ওখানে চেহারাটা দিয়ে তাকাইলে ওর কলবে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে বহু কিছু কয়, সামনে আসতে পারে না। হ্যাঁ, এইভাবে হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন, দুনিয়ার মানুষের ক্ষতিও হয়, উপকারও বেশি হয়। ঠিক নেই? ভাত রান্ধেন না আগুন দিয়া, কথা বলেন না কেন? তাহলে উপকার হয় না? কিন্তু মাঝে মাঝে দুনিয়ার আগুনে ক্ষতিও হয়। তো জাহান্নামের আগুনে কোনো উপকার নাই ক্ষতি ছাড়া। দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে।
ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, আর জাহান্নামের আগুন জ্বালাইবেন আল্লাহ শক্ত জিনিস দিয়া, মানুষ আর পাথর। আর দুনিয়ার আগুন কি শক্ত জিনিস দিয়া জ্বালাইতে রে? প্রথম কেরোসিন তেল দেয়, খের কুটা নরম 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 জিনিস দেয়। আর আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন প্রথমেই জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কিন্তু আল্লাহর চির সত্য কথা, একটা বান্দা বান্দিকে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান না। এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। এই আয়াতে কি কয়? জাহান্নামের আগুন ধরাইবেন কি দিয়া? আরে কথা বল। একদিকে কয় আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া, অন্যদিকে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। কেমন হয়ে গেল? আসলেই তো আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, যে কারণে 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। আজকে নতুন শুনছেন? আল্লাহ কোন দিন আসেন প্রথম আসমানে? বলেন না কেন? দিনের আর রাতে? রাতের প্রথম না শেষ? আসেন, এটা মানেন তো? আচ্ছা, আল্লাহ যে আসেন, এখানেও প্রশ্ন আছে। আল্লাহ তো সব জায়গায় হাজির, তারপর আসেন মানি? আসলে আসে না, আল্লাহর কুদরতের তাওয়াজ্জু, আল্লাহর কুদরতের নজরের ঝলক প্রথম আসমানে দেয়। আচ্ছা শুনেন তো, আল্লাহ যে আসেন জানা থাকলে বলেন তো, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না বান্দাকে কিছু দিতে আসেন? হ্যাঁ, স্পষ্ট বুঝতেছি না। নিতে না দিতে? দিতে না। আপনার কিছু লাগবে? কিছু লাগবে না? আপনি ঘুমান কেন? কেমন ভিড়া দরকার? কয় লাগবে। আল্লাহকে আমি দেওয়ার জন্য আইছি, কি লাগবে বল? টাকা? আমি দিব। আল্লাহর ওয়াদা। কিন্তু আমি একটা ফাউল কথা বলতেছি, আপনার টাকা লাগবে, আল্লাহ দিবেন, ওয়াদা দিবেন। আপনার সুস্থতার দরকার, আল্লাহ এই সুস্থতার জন্য বলে তুমি চাও আমি দিব। আপনার সন্তান দরকার, আল্লাহকে আমার কাছে চাও আমি দিব। আল্লাহর দিতে আসেন কখন? শেষ রাতে। আপনার যদি লাগে আপনি চাইবেন না? আপনি ঘুমান কেন? এই জন্যই কিন্তু 5 বার আজান দেওয়া হয় দৈনিক। যোহর, আসর, মাগরিব, এশা, ফজর আজানের কি ব্যবধান আসেনি? না সব সমান আজান? কি ব্যবধান আছে? কোন আজানে কি ব্যবধান? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাই, আমগো শরীরের মূল কিন্তু রূহ। এই দেহের মধ্যে রূহ নাই, এটার মানুষ নাকি? মানুষের আমাদের ওয়াজের রূহ আছে, মাইক। এই বাতিও লাগবে না, প্যান্ডেলও লাগবে না, কি লাগবে? কণ্ঠ। এটা একটা পার্স, এটা একটা মেয়াদ আছে না? সব পার্সের একটা কি আছে? মেয়াদ আছে। সেই সারা রাত গাড়ি, শীতের মধ্যে গাড়ি ধইরা ঢাকা আসতে আসতে ফজর, ফজরের নামাজ পড়ে আগামী শুক্রবার আবার ঢাকাতে আমি যে মাদ্রাসায় আছি, মাদ্রাসার মাহফিল সকাল 10টা থেকেই শুরু হয়ে যায়। সেই পেরেশানি। এই আইয়া ফজরের সময় এই মাহফিল নিয়ে আবার কিছু কাজ। ঘুমাইছি 7:30টায়, উঠছি 10টায়। কয় ঘন্টা ঘুমাইছি? এই 10টায় উঠে চলে গেছি ঢাকার ভিতরে। কাজ সাইরে মাহফিল বিষয়ে আরো কিছু কাজ সাইরা এদিকে আইলাম। একটা মানুষ, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, যুবকেরা ভালো করে আজকে গুগলে গিয়ে সার্চ দিবি
জীবনভর তো মোবাইলে আকাম করো, মোবাইলে কিছু ভালো কাজ করারও রাস্তা আছে না নাই? আজকে বাসায় গিয়ে সার্চ দিবি গুগলে। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। এত তাকিদ লাগায় কই কেন, আমি হুজুর গো দাম দাও না তো, এই জন্য তবু গুরুদের কথা বেশি কই। ওখানে গুগলে ঢুকলেই দেখবি সব গুরু প্যান্ট শার্ট টাই লইয়া বয়ে রয়েছে, এবং এরা সব গবেষক। এরা কইলেই তো মানবা, আমি হুজুরের কথা তো মানবা না। কারণ আজীবন তোমাকে কইছি হাত দো, খাওয়ার আগে কি দো? হাতের দোনো কবজা দুইবার সুন্নত। এক বাঙালিও মানে নেই। পুলিশ যখন লাঠি লইছে করোনায়, এইবার করোনা গেছে কোন দেশে, এখনো অফিসে গেলে কোন বড় লোকের সারের হে ওই কি এইটার লইয়া পানি লইয়া হেও হাতে ঘষে আর হুজুর একটু ধুইলেন নি। আমরা আজীবন দোয়ার ওয়াজ করছি রসুলের সুন্নত, আর আপনারা এখন পাগল হয়ে গেছেন দোয়ার জন্য। এই দোয়াটা যদি আগের থেকে নিয়ত করে দুইতেন তো সুন্নতের সওয়াব হইতো। এখন 1000 বার দুইলেও কোনো সওয়াব নাই। এখন তো হুজুরগো কথা শুনবেন না, এই জন্য বলতেছি তোমরা টাইওয়ালা গবেষক সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস লাগে। এটা আবার আমার পক্ষ থেকে বলতেছি, বিজ্ঞানীদেরও থিওরি সামঞ্জস্যতা আছে। সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মানের সর্বোচ্চ শিখরে থেকে যদি সম্মান নিয়ে মরতে চায়, দুই পুঁজি লাগবে। কয় পুঁজি? যুবকেরাই দুই পুঁজি কম্পিউটারে লেখা নেমিনেশন কইরা ঘরের দরজায় টানায় রাখবে, মানো না মানো বইলে গেল। প্রথম পুঁজি হলো সুস্থতা, কি? দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটারে জবাই করতেছে মোবাইল। এই যুবক বল, তোর বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, মাছ, 1000 রকম তরকারি, কিন্তু তুমি অসুস্থ। ডাক্তার বলে খাইলেই মরণ। তাহলে তোমার এই বাড়ি গাড়ি আর খানায় লাভ হইলো কিছু? তাহলে সুস্থতার দাম আছে না নাই? আছে। তুমি অসুস্থ, তোমার স্ত্রী তোমার খোঁজ নিবে না, ছেলেরা তোমার তদারকি নিবে না, বরং ভিতরে ভিতরে হুজুর গুলোকে খুঁজবে আর বলবে একটা জালালি খতম দাও, যেই খতমে বাপ হয়তো তাড়াতাড়ি মরে যায়, আরে নিয়ে হসপিটালে আর টানতে মনে চায় না। ঠিক নেই? তাহলে সুস্থতার দাম আছে না নাই? আছে। সফলতার চূড়ান্ত শিখরে যদি বেঁচে থাকতে চাও, সুস্থতা 1 নাম্বার। দ্বিতীয় হলো কি? চরিত্র। তুমি পরীক্ষার পেপারে কলম ধরলেই 99, পুরা বাংলাদেশের মধ্যে তুমি 1, পরীক্ষায় কি কথা বলো কেন? কিন্তু তোমার চরিত্র খারাপ। 1 পয়সার দাম তোমার এই সোনার বাংলায় আছে? তোমারে যে দেখবে সে থুতু নিক্ষেপ করবে, গালি দিবে, জুতা মারবে। ঠিক? তাহলে এই দোনো জিনিস জবাই করছে কি? মোবাইল। সারা রাত মোবাইল। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, মানুষের জীবনের সুস্থতার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মহা ঔষধ আছে, ফ্রি। শুধু ঔষধ না, মহা ঔষধ। টাকায় না, ফ্রি। সেটা হলো রাতের ঘুম। রাতের কোন সময়ের ঘুম? প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টের মধ্যে, 6 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা। এই ঘুমটা, মধ্যরাতের ঘুম, শরীরের মহা ঔষধ। নষ্ট করছো কি দিয়া? কান্দি তুই, আমার কি আয় যায়? কিন্তু রসুলের মহব্বত সিনায় আছে তো, এই জন্য দরদ নিয়ে বুঝাই গেলাম, কপাল পুরলে আমার কি করার আছে। এক সময় আসতেছে, বয়ে বয়ে কানবি, চোখের পানি মোছার মানুষ পাবি না। চরিত্রটারে ধ্বংস করে ফেলছো, লজ্জা নাই, এই জন্য আবার হাসো বয়ে বয়ে। লজ্জা থাকলে কান্তি, লজ্জাও নেই, এই জন্য হাসি আসে জবান।
এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি কি হাসির কথা বলছি? যুবকেরা হাসো কেন? যা বলছি তাতে তো কান্নার কথা। যে তোর চরিত্র খারাপ, তোর মায়ও মনে মনে জানে তুই খারাপ, তোর বাপ জানে তুই খারাপ, তোর শিক্ষক জানে তুই বেয়াদব, এলাকার মুরব্বীরা জানে তুই বেয়াদব। তোর দাম আছে আধা পয়সা? তুই হাসো কেন? তোর লজ্জা করে না? চরিত্রহীন মানুষ। অল টাইম তোর মা বাবার বরদোয়া আসতেছে তোর উপর, জীবনে এটাই কামাই করলি। আলেম ওলামারা বরদোয়া করে তোমার চরিত্রের কারণে, শিক্ষক বরদোয়া করে। কামাই করলা কি মরে গেল? কি করলা? মরে গেলে মানুষ কি নিয়ে তোমার দোয়া করবে, স্মরণ করবে? কাজী নজরুল মরে গেছে, স্মরণ করে না? কি অভিশাপ সহ না সম্মানে? তোমার মধ্যে তো আল্লাহ সেই মেডিসিন দিয়ে রাখছে। কাজী নজরুলের হাত কি একটা বেশি ছিল? মাথা কি তোমার থেকে 1.5 কেজি ওজন বেশি ছিল? তাহলে তোমার মধ্যেও তো সেই মেডিসিন আছে। তুমি তো সেই মেডিসিন কাজে লাগাওই না, বরং মোবাইল দিয়ে সেই মেডিসিনকে নষ্ট করতেছো। তুমি কত বড় খারাপ! তোমাকে তো আমি হুজুর বানাইতে আসি না, ভয় পাইও না যে হুজুর আপনি এত কিছু বুঝাইয়া কি বুঝাইতেছেন, আমরা হুজুর হব না। আমি তোমাকে হুজুর হইতেও বলবো না, চাইলেও বলবো না তুমি হুজুর হও। বরং আমি বলবো তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি এক প্রফেসর হও। হুজুর হওয়ার আমগো মাদ্রাসায় যে পরিমাণ হুজুর, এগো ধাক্কা এখন আসল হুজুর খুঁজে পাওয়া কষ্ট। অতএব তোমগো স্কুল বাদ দিয়ে আমগো এখানে বীর জমানের কোনো দরকার নাই। আমার দেশে এখন ডাক্তার আছে, আদর্শ ডাক্তার নাই। অতএব আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, বেয়াদব হইও না। দেখো না এই কয়েকদিন আগে তোমরা যারা ফেসবুকের গোলাম, দেখো না ফেসবুকে, আল্লাহর জাতের কসম আমি ফেসবুক চালাই না। এরপর আমার দামি মোবাইল পকেটে, যদি কেউ গোয়েন্দা এসব মোবাইল ধরে, ও বাড়ি চালান দিল, আমার মোবাইলে খারাপ কিছু পাবেন আলহামদুলিল্লাহ। তোমার ফেসবুক না চালাইলে ঘুমায় না, আর আমার এটা শুনলেই মাথা গরম। দেখো তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার টুপি না দিলে লজ্জা লাগে। বুঝো 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 বুঝো। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার কাটতে লজ্জা লাগে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন বিষয়। হসপিটালে বাচ্চারে খতনা করাইতে নিয়ে মাইরেলেন, দেখো না এই যে কয়েকদিন আগে। ডাক্তার চাই, আদর্শ ডাক্তার। আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ হলো মদিনার রসুলের আদর্শ। যুবকেরা এই কথায় দ্বিমত আছে? কোন একটা শিক্ষিত মানুষ যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া ভিন্ন একটা ব্যক্তির কাছে আরো সুন্দর আদর্শ আছে, আল্লাহর কসম আমি মোহাম্মদেরটা বাদ দিয়া আমি ওই আদর্শ নিব, বলো আছে? তাহলে মোহাম্মদেরটাই শ্রেষ্ঠ, ঠিক? এবার বলো, মোহাম্মদের আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? মোহাম্মদের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে? তুমি কোন স্বার্থে বেঈমানের সিস্টেমে চুল কাটছো? কোন স্বার্থ থাকলে বলো, আমিও কাটবো। যদি বলো হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, একটা কম এই বেহায়া নির্লজ্জ, হাসিস না। আমি হাসির কথা বলিনি, আমি এমন নিয়তে বসছি যে তুই যদি কাও এখন নিচে নাইমা পাও ধরেন, এখন বল আমি নিচে নাইমা পাও ধরি। শুধু রসুলের মহব্বতে, দুনিয়ার ধান্দায় না। একজনে দাঁড়ায় বল একটা উপকার, যে বেঈমানের লাইনে চুল কাটলে একটা উপকার আছে। আমি সবাইরে সাক্ষী রেখা আমি ওই বেঈমানের লাইনে চুল কাটবো। একটা উপকারের কথা কয় একজনে দাঁড়ায় যে হ্যাঁ ওই বেঈমানের লাইনে চুল কাটলে চেহারা উজ্জ্বল হয়। যুবকেরা না থাকলেও বল নাই। তাহলে এইরকম ফাও আকাম রাস্তার ল্যাংটা পাগলও তো করে না। তুমি করছো কেন বাবা? তোমার কাছে শেষ আঙ্গ ফিনিশিং কথা, তওবা করো।
না বুঝে করছো শয়তানের ধোকায় বন্ধুদের আড্ডায় বইরা, আর বন্ধু যেটি বানাইছো টাটকা গাঞ্জা কর, ওডিও মার লাগে বেদবি করে তুইও করো, মানে এক নায়ের মাঝি সব। শেষ ফিনিশিং তওবা করো, ফিরে আসো। স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, লেখাপড়া করো, দোয়া করি, তবে আদর্শ একজন ছাত্র হও। তোমার মধ্যে কি মেডিসিন আছে জানো? তোমার তো খবর নেই। পুরা পৃথিবীটাকে পরিচালনা করার ক্ষমতা, যা মেধা লাগে, আল্লাহ তোমার ভিতরে তা দিয়ে রাখছে। এই একটা ইহুদির বাচ্চা যদি গোটা দুনিয়া চালাইতে পারে, তা আমরা রাসূলের শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা পারবো না কেন? তোমার মধ্যে সে মেডিসিন আছে, তুমি সে ব্যবহার করো। সেজন্য তোমার লাগবে দুই জিনিস, সুস্থতা আর কি? শুধু চরিত্র না, সুন্দর সুন্দর চরিত্র, সৎ চরিত্র, যে চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। অস্ত জীবনভর শুনবা, আমলের খাতা শূন্য হলে কি লাভ হবে? সুন্দর চরিত্র। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে আছে, নামাজ ছাড়ে না, আছে না নেই? তুমি তোমাকে বলো তো, জিজ্ঞেস করো তোমার বিবেককে, তুমি পড়ো না কেন? তোমার মতোই তো যুবক, তোমার লাইনের, আমগো লাইনের না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, নামাজি আছে না নাই? তুমি পারবা না কেন? কি সমস্যা কোথায়? পৃথিবীতে ইসলাম ধর্ম সহজ ধর্ম, তুমি এটা কঠিন মনে করো কেন? কি ইসলাম মানতে গেলে কি স্কুলে পড়া বন্ধ? ইসলাম মানলে কি চাকরি বন্ধ হয়ে যাবে? ইসলাম তো কঠিন না, তুমি কঠিন বানাও কেন? পৃথিবীর সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্ম সহজ। পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে কোরআনের আরবি ভাষা সহজ, তুমি সেই ভাষা পড়ো না। দুনিয়ার ইংরেজি পড়ো, বাংলা পারো, কোরআন শরীফটা পড়তে চাও না, অথচ কোরআন শিখতে লাগে মাত্র 20 দিন। কয়দিন? 20 দিন। তুমি শিখতেই চাও না। তোমার কে জানি বুঝাইছে এটা বিশাল বড় কঠিন জিনিস, পারবি না, অথচ কোরআন শিখতে কয়দিন লাগবে? ডেইলি 1 ঘন্টা দাও, টাইম নেই, ফজরের পরে দাও, না হয় এশার পরে ঘুমের আগে দাও। মুয়াজ্জিনকে বলো, মুয়াজ্জিন সাহেব আমার 1 ঘন্টা কোরআন পড়ান, 20 দিন লাগবে কোরআন শিখতে। চালু হইতে একটু সময় লাগবে, সেটা ভিন্ন। এই সহজ ভাষা তুমি শিখো না। আরো দুঃখ কি জানো? তুমি ইংলিশে কথা বলা শিখছো, তুমি জ্যামিতি শিখছো, অঙ্ক শিখছো, ভূগোল শিখছো, ইতিহাস শিখছো, ঠোঁটের আগায় পুরো পৃথিবীর ইতিহাস, কপাল খারাপ। আসসালামু আলাইকুম দুইটা শব্দ মুসলমানের বাচ্চা হইয়া শুদ্ধভাবে শিখো নাই। এর থেকে দুঃখ আর কি হতে পারে? সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে। দুনিয়ার সব শিখলা, আসসালামু আলাইকুম, এই 2 শব্দ শিখতে কি মাদ্রাসায় যাইতে হইব? তো তুমি শুদ্ধ করে শিখো না কেন? মোবাইল ধইলেই হ্যালো কেন? হ্যালো কেন? রাসূলের সুন্নাত কি? কথা বলার আগে। তো তুমি হ্যালো বলো কেন? তুমি মুসলমান, তোমার প্রত্যেকটা কাজে কর্মে প্রমাণ হবে তুমি মুসলমান। তুমি হিন্দুর যার সাথে কথা বললে সেটা মিলবে, তুমি আরেক মুসলমানের সাথে কথা বলতেছো, সালাম। হ্যাঁ, কিছু পাবলিক সালাম দেয়, এরা অতি চালাক। কারে দেয়? মায়েরে না, বাবারে না, চাচারে না, চাচিরে না, চাচতো বইনেরে দেয়নি। যারে দেওয়া সালাম ইসলামে নিষেধ, হেরে দেয়, হ্যাঁ 3-4 বার একসাথে দিয়ে তুই। আল্লাহ হেদায়েত দান করুন। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, আমার দিল বলে আপনারা আমিন বললে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আপনারা এখানে রাত্রে অনেকে থাকেন না, আমার অন্তরের দাবি এই তাহাজ্জুদ তো পড়েন মনে হয়, কাইন্দে আল্লাহর একটু কন, আমার দেশের এই ঠান্ডা পরিবেশ, শীত আল্লাহ যেন আমাদের অনুকূলে এনে দেন। আমিনও করেন। প্রচন্ড ঠান্ডা,
মানুষের জীবন বিপন্ন হাতে চলছে, বড় কঠিন। আল্লাহ পাক এই আবহাওয়ার প্রতিকূলতা থেকে আমাদের দেশ জাতিকে হেফাজত করে। দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আবহাওয়াকে অনুকূলে এনে দেন। সহনীয় ঠান্ডা যদি লাগে দেন আল্লাহ, অসহ্যকর ঠান্ডার থেকে আমাদেরকে হেফাজত করে। দোয়া করবেন নি? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। দোয়া চাই। অসুস্থ, খুব অসুস্থ লাগতেছে, ওই যে বারবার সুস্থতার ওয়াজ করি। সুস্থতা বড় নেয়ামত। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে রিয়া, কিবির, হাসাদ মুক্ত হইয়া রাসূলের আখলাকে হাসানার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আর আগামী শুক্রবারের মাহফিল কামিয়াবির জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাইরা আমার, এই মাহফিলের জন্য একটু সহযোগিতা করা দরকার আছে না? যেমন আসছেন এটা এক সহযোগিতা, দোয়া করতেছেন আর এক সহযোগিতা, একটু অর্থের সহযোগিতা করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বিসমিল্লাহ বলে পকেটে একটু হাত দিয়া 1000, 500, 100 যা পারেন আল্লাহর মহব্বতে আল্লাহর জন্যই দান করবেন। সবাই পকেটে হাত দেন। দায়িত্বশীল যারা একটু ব্যাগ রুমাল নিয়ে মাঠে যান। দায়িত্বশীলরা নামেন, দ্রুত নামেন। বলছি না অসুস্থ? ওই আপনাদের লোক কই? তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি। সবাই দেই, কম বেশি যা পারি দেই। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে আল্লাহ বেশি বেশি বরকত বাড়ায় দেন। এই অন্যরা উঠেন কেন? বসেন। মজলিসের বিশৃঙ্খলা যেন না হয়, সাবধান। আদব রক্ষা করে বসেন। সবাই পকেটে হাত দেন। যা পারি সাধ্য মতো দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক সবার দান কবুল করেন। আল্লাহ পাকের মাহফিল পুরা অঞ্চলের হেদায়েতের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কালেকশন